বুধবার সারা দেশে ৬১তম অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস পালিত হচ্ছে। রাজ্যে এই অনুষ্ঠান পালিত হয়। এই উপলক্ষে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র দপ্তর দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন রাজ্য পুলিশের মহাসচিব অমিতাভ রঞ্জন, আইন শৃঙ্খলা দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব অনুরাগ ধ্যানকর সহ পুলিশ প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকগণ। অনুষ্ঠানে প্যারেডে অংশগ্রহণ করেন অসামরিক প্রতিরক্ষা বাহিনী এবং গৃহরক্ষী বাহিনীর সদস্যরা। মুখ্যমন্ত্রী প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় রাজ্যে অসামরিক আইনটি স্বীকৃতি পায়। 2021 সাল পর্যন্ত এই আইনটি পশ্চিম জেলায় সীমাবদ্ধ ছিল। 2021 সালের জুলাই মাস থেকে সিভিল ডিফেন্স অ্যাক্ট গোটা রাজ্যে সম্প্রসারিত হয়। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের 2000 প্রশিক্ষিত অসামরিক স্বেচ্ছাসেবক রয়েছে। গৃহরক্ষী বাহিনী রয়েছেন 40 জন মহিলা সহ মোট 460 জন। অচিরে রাজ্যের মোট জনসংখ্যার 1% অসামরিক স্বেচ্ছাসেবক করা হবে। দুর্যোগ মোকাবেলায় তাদের ব্যবহার করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আজকে এখানে মনোরঞ্জন দেববর্মা পুলিশ প্যারেড গ্রাউন্ডে যে অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স এবং হোমগার্ড ডে 2023 যে পালন করা হচ্ছে, সেটাকে সামনে রেখে এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী অমিতাভ রঞ্জন, উপস্থিত এডিজি ল অ্যান্ড অর্ডার শ্রী অনুরাগ মহোদয়, শ্রী আর মুরাগান এডিজি ট্রেনিং, all the IGPs, all DIGs and other officers, parade contingent personnels and media বন্ধুরা, সবাইকে আজকের এই যে অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স এবং হোমগার্ড ডে 2023 উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।